আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এসএসসি পরীক্ষা 2024 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার সময় 13/5/2024 থেকে 19/5/2024। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আর কিন্তু বেশি সময় নাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য। ফলাফল পুনর্নিরীক্ষণের যে অপশনগুলো এখানে আছে, তুমি শুধু মেসেজের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে তুমি ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন 16222 নম্বরে। শিক্ষার্থীরা এখানে তোমরা যাতে তোমাদের এই মেসেজটা পাঠানোর জন্য সহজ হয়, সেক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড একটি উদাহরণস্বরূপ দিয়েছে। বলেছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার, সাপোজ তারা ডিফল্ট বাই দিয়েছে 123456, এখানে তোমার যে নাম্বারটি আছে 6 সংখ্যার বোর্ড রোল, সেই নাম্বারটি তোমরা দিবা। এবং তোমাদের সাবজেক্ট ওয়াইজ আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC ঢাকা বোর্ড রোল এবং সাবজেক্ট কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ES স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন 16222 নম্বর। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যে নিয়মটি এখন দেখলা, আমি যে তোমাদেরকে নিজের নিয়মটা দেখাইলাম, সেই নিয়ম অনুসারে তোমাদেরকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। তো আর দেরি না করে যারা এখনো ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করো নাই, যারা এখনো করতে আগ্রহী, তারা অবশ্যই এই তারিখের ভিতরে এই নিয়মাবলী অনুসারে তোমরা করে নিতে পারো। এই চিঠিটি যদি তোমরা বের করে নিতে চাও, তাহলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা এটি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।